আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ। আবার যখন আল্লাহ তাআলা মানুষের পরীক্ষা নেওয়ার জন্য তার রিজিকের মধ্যে সংকীর্ণতা দেন, আল্লাহ তাআলা তার ব্যবসায় লস দেন, আল্লাহ তাআলা সম্পদের মধ্যে নুকসানি দেন, শারীরিক অসুস্থতা দেন, আল্লাহ তাআলা তার যেই পদ ছিল, সম্মান ছিল, সেটাকে আল্লাহ কেড়ে নেন। যেমন দিয়েছিলেন পরীক্ষা করার জন্য, এগুলো আবার কেড়ে নেন পরীক্ষা করার জন্য। তার মানে রিজিক সংকীর্ণতা দিয়ে আল্লাহ যখন পরীক্ষা করেন, ওই মানুষগুলো তখন আল্লাহ তাআলাকে দোষারোপ করে বলে ফায়াকুলু রব্বি আহানান, যে আমার রব আমার থেকে এগুলো কেড়ে নিয়ে আমাকে অপমানিত করেছে। অথচ আল্লাহ বলেন দিয়েছি পরীক্ষা করার জন্য, ওইটা পাওয়ার পরে বলে আমার রব আমারে সম্মানিত করছেন, আমি তো এগুলার উপযুক্ত ছিলাম, যোগ্য ছিলাম। আবার যখন আল্লাহ তাআলা তার সম্পদ সম্মান এগুলো কেড়ে নেন, তাফসীরের মধ্যে আসছে সে কেমন যেন বলে আমি সম্মান সম্পদ সব কিছুর উপযুক্ত ছিলাম, কিন্তু আমার আল্লাহ আমার এইগুলো দেয় নাই, বরং এগুলো আমার থেকে কেড়ে নেওয়ার মাধ্যমে আমাকে তিনি অপমানিত করেছেন। তার মানে সে বলতে চায় আমি সম্পদ সম্মান টাকা পয়সা এগুলোর উপযুক্ত, কিন্তু এইগুলো থেকে আমাকে যিনি বঞ্চিত করেছেন তিনি কে? সে আল্লাহকে দোষারোপ করে তার এই রিজিক সংকীর্ণতার কারণে। অনেক সময় আমাদের দেশে অনেক মানুষ নির্বাচনে দাঁড়ায়, যেহেতু সামনে নির্বাচন দিয়েই একটা উদাহরণ দেই। নির্বাচনে দাঁড়াইছে, একেবারে তার দিকে গণজোয়ার, সে নিশ্চিত আমার প্রতিপক্ষ যে সে আমার অর্ধেকের চাইতেও কম ভোট পাবে, কমপক্ষে আমি তার চাইতে 50% বেশি ভোট পেয়ে নির্বাচিত হব, তার ফিল্ড এইরকম। কিন্তু ভোটের দিন মানুষের মন মস্তিষ্ক চিন্তা ঘুরে গেছে, তাকে সবাই প্রত্যাখ্যান করে তার প্রতিপক্ষকে ভোট দিছে, আর সে নির্বাচনে হেরে গেছে। নির্বাচন পরবর্তী একটা জনসভা করে, আমাদের এলাকায়ও দেখছি। যখন নির্বাচনে হইতে পারে নাই, নির্বাচন শেষে তার দলীয় নেতা কর্মী অনুসারীদের নিয়ে একটা মিটিং করে, অনেক কথা বলে না, হইয়াই গেছিলাম অমুকে বেঈমানি করছে, হইয়াই গেছিলাম ওই পাড়ার মাতবররা ওরা অন্য জায়গায় টাকা খাইয়া ভোট দেয় নাই, এরকম বলে না? অনেকে এমনও বলে ফিল্ড তো আমার ভালো ছিল, হয়েই গিয়েছিলাম, কিন্তু আমার আল্লাহ আমারে হইতে দেয় নাই। বলে কি বলে না, জোরে কন? তার মানে সে এই সম্মানিত না হওয়ার পেছনে দোষ দেয় কার? জোরে বলেন। আল্লাহ তাআলার দোষ দেয়। এই ধরনের কিছু মানুষ আছে, যখন আল্লাহ তাআলা তাদের রিজিক সংকীর্ণতা দিয়ে পরীক্ষা নেন, তখন তারা বলে আমি সম্পদ সম্মান সব কিছুর উপযুক্ত ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বঞ্চিত করেছে। এখন কোনো ব্যক্তি যদি, আমি আপনি যতই দুর্বল হই না কেন, কোনো বিষয় যদি আমার আপনার উপরে জোরপূর্বক চাপিয়ে দিতে চায়, আমাকে আপনাকে যদি মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা অপবাদ দেয়, যতই আমি আপনি দুর্বল হই না কেন, বলেন তো এই বিষয়টার প্রতিবাদ আমরা করব কি করব না? অবশ্যই প্রতিবাদ করব। যে মিয়া আমি দুর্বল, এই জন্য আপনার এই বিষয়টা আমার উপরে চাপায়া দিচ্ছেন, অথচ এই বিষয়ের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। এই যে রিজিক সংকীর্ণ হলো, এই রিজিক সংকীর্ণতার মূল কারণ আল্লাহ তাআলা নয়, বরং সেই ব্যক্তি নিজে। যখন সেই ব্যক্তি আল্লাহর ব্যাপারে দোষারোপ করে বলে ফায়াকুলু রব্বি আহানান, আমি সম্পদ সম্মান এর উপযুক্ত ছিলাম, কিন্তু আমার রব আমাকে অপমানিত করেছে রিজিক সংকীর্ণতা দিয়ে। যেহেতু আল্লাহ তাআলার ব্যাপারে এটা তার মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যা কথা, সুতরাং আল্লাহ তাআলা তার এই কথার জবাব দিয়ে এই সূরার যে আয়াতগুলো তিলাওয়াত করেছি, এইখানে তার রিজিক সংকীর্ণ হওয়ার, তার সম্মান কেড়ে নেওয়ার, সম্পদ নষ্ট হওয়ার 4টি কারণ আল্লাহ বর্ণনা করেছে।
কয়টা কারণ? আরো জোরে, কয়টা? 4টা কারণ। মুফাসসিরিন কেরাম বলেন এই 4টি বিষয় এমন, 4টি বিষয়ের পজিটিভ দিক যার মধ্যে থাকবে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করবে, সুবহানাল্লাহ বলেন। আর এই 4টি বিষয়ের নেগেটিভ দিকটা যার মধ্যে থাকবে আল্লাহ তাআলা তার রিজিককে সংকীর্ণ করে দিবে। দুনিয়ার কোন মানুষ আছে, হোক নামাজি অথবা বেনামাজি, হোক মুত্তাকি অথবা বদকার, দুনিয়াতে এমন কেউ আছে যে সে চায় যে তার রিজিক সংকীর্ণ হয়ে যাক? এটা কি কেউ চায়? আমরা কেউ চাই না যে আমাদের রিজিক সংকীর্ণ হয়ে যাক। আমরা সবাই চাই আমাদের রিজিক প্রশস্ত হোক, আমরা চাই আমাদের রিজিক বরকতময় হোক, এটা আমরা চাই। তাহলে আজকে আলোচনা কি? কোন গুণগুলোর কারণে রিজিকে আল্লাহ বরকত দেয় আর কোনগুলোর কারণে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে সংকীর্ণতা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের লোক যারা, তাদের কথার জবাব দিয়ে বলেন, ও বলে যে আমি সম্মান সম্পদ পাওয়ার উপযুক্ত, কিন্তু দেন নাই আল্লাহ। এইবার আল্লাহ তাআলা তার এই কথার জবাব দিয়ে প্রথমেই বলেন, কাল্লা, কখনোই নয়। তুমি সম্পদ, সম্মান, টাকা পয়সার উপযুক্ত, আর তুমি যেটার হকদার, তুমি যেটার প্রাপ্য আমি দেই নাই, এমনটা কখনোই নয়। সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তি বা ওই ধরনের ব্যক্তি যারা তাদের রিজিক সংকীর্ণতার কারণগুলো বর্ণনা করেন। 1 নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ তাআলা বলেন, বরং তোমার রিজিক সংকীর্ণতার 1 নম্বর কারণ হলো তুমি ইয়েতিমদের সম্মান করো না। তাহলে রিজিক সংকীর্ণ হওয়ার 1 নম্বর কারণ, তোমরা ইয়েতিমদের সম্মান করো না। ইয়েতিম তো ছোট, ইয়েতিম কি ছোট? একজন ছেলে বা মেয়ে সে প্রাপ্ত বা প্রাপ্তা বয়স্কা হওয়ার পরে মূলত তার ইয়েতিমের হুকুম থাকে না। ইয়েতিমকে সংজ্ঞায় বলা হয় ওই নাবালক ছেলে অথবা মেয়ে যার পিতা নাই অথবা তার মা বাবা দুইজনের কেউ নাই, এ হলো ইয়েতিম। ইয়েতিম তো নাবালক, ছোট, তাইলে বড়রা ছোটদের সম্মান করবে, এটা কেমন কথা? মুফাসসিরিন কেরাম বলেন, এখানে মূলত উদ্দেশ্য হলো তোমরা ইয়েতিমদের হক আদায় করো না, ইয়েতিমদের সাথে সদাচরণ করো না, ইয়েতিমদের যেই হক, যেই প্রাপ্য, সেটা তোমরা তাদেরকে বুঝায়া দাও না। তাহলে ইয়েতিমদের সাথে সদাচরণ করার দ্বারা উদ্দেশ্য হলো ইয়েতিমের হক তোমরা আদায় করো না। এখন ইয়েতিমের হক কি? বলে কিছু হক আছে পার্সোনাল, কিছু হক আছে সবার উপর। যেমন 1 নম্বর হক, ইয়েতিম সে যেই হোক তার সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা, এটা একজন ইয়েতিমের পাওনা আমার আপনার থেকে। ইয়েতিম অনেক সময় ধনী হয়, অনেক সময় গরিবও হয়। অনেকে আছে বাবা মারা গেছে কিন্তু বাবা অনেক সম্পদ রেখে গেছে। আওয়াজটা ছেড়ে দেন তো, বাসায় দেন, কেস কেস করে গেল, আওয়াজটা ছাড়েন। ইয়েতিম সে বড় লোক, কারণ তার বাবা তার জন্য অনেক সম্পদ রেখে গেছে। আরেকজন ইয়েতিম, তার বাপ কিচ্ছু রাইখা যায় নাই। তাহলে একজন ধনী ইয়েতিম, আরেকজন হলো অসহায় গরিব ইয়েতিম। আচরণের ক্ষেত্রে ইয়েতিম ধনী হোক আর গরিব হোক, উভয় ইয়েতিমের সাথে ভালো আচরণ, সদাচরণ করতে হবে। ইয়েতিম বাবা সম্পদ রেখে গেছে, এখন যদি কোনো মানুষ ওই সম্পদশালী ইয়েতিমের সাথে খারাপ ব্যবহার করে, ওই ইয়েতিম ধনী হতে পারে কিন্তু সে তো ছোট বাচ্চা। কেউ যদি তার সাথে খারাপ আচরণ করে, তার দিলের মধ্যে এই ব্যথা আসবে, এই কথা আসবে, আহারে আজকে যদি আমার বাবা এই দুনিয়ায় বেঁচে থাকতো তাহলে মানুষেরা আমার সাথে খারাপ আচরণ করতো না। বাবা যদি বেঁচে থাকতো তাইলে আমার সাথে কেউ খারাপ আচরণ করতো না। আবার যে ইয়েতিম গরিব অসহায়, টাকা পয়সা নাই, এই ধরনের ইয়েতিমের সাথে যদি কেউ খারাপ আচরণ করে তাহলে তার চিন্তা আসবে 2টা।
এক নাম্বার চিন্তা করবে, আহারে আমার যদি বাবা থাকতো, অথবা আমার জন্য যদি বাবা অঢেল সম্পদ রেখে যাইতো, আমার সাথে কেউ খারাপ আচরণ করতো না। তার মানে ইয়াতিমের অন্যতম প্রথম ও প্রধান হক, ইয়াতিম ধনী হোক আর গরিব হোক, সব ধরনের ইয়াতিমের সাথে সদাচরণ করা, ইয়াতিমের সাথে ভালো ব্যবহার করা। আমি আপনি ইয়াতিমকে সম্পদ দিয়ে সহযোগিতা করতে পারতেছি না, কিন্তু ভালো আচরণের মাধ্যমে তাকে তার সহযোগী হওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিলটা বড় কঠোর, দিলটা বড় শক্ত, আপনি এমন একটা আমল শিখায়া দেন যেই আমল আমার দিলকে নরম বানায় দিবে, আমার কঠোর হৃদয়কে নরম বানায় দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের রুহানি ডাক্তার ছিলেন। একই প্রশ্ন ব্যক্তির ভিন্নতায়, ব্যক্তির অবস্থার ভিন্নতায় নবীজি ভিন্ন ভিন্ন জবাব দিতেন। এই ব্যক্তি যখন প্রশ্ন করেছে, আমাকে এমন একটা আমল শিখায় দেন, আমার হৃদয়টা বড় কঠোর, হৃদয়টা বড় শক্ত, নবীজি তখন তাকে বলতেছেন, ওয়ামসাহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইমিল মিসকিন, তুমি যদি তোমার শক্ত কঠোর হৃদয়টাকে নরম বানাতে চাও, ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও আর মিসকিনদের খানা খাওয়াও। ইয়াতীমের মাথায় হাত বুলায় দাও, তাহলে আল্লাহ তাআলা তোমার শক্ত দিলটাকে আল্লাহ নরম বানায় দিবে। নবীজির যুগের একজন মানুষ বলতেছে আমার দিল শক্ত, আর এই জামানায় আমরা আমাদের দিল যে কত কঠোর। কোনো মানুষ যদি বিপদে পড়ে, তাকে ধরার আগে, সাহায্য করার আগে ছবি তোলায় আমরা ব্যস্ত থাকি, ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে এক জায়গায় একটা কাভার্ড ভ্যানের নিচে গাড়ি পড়ছে, গাড়ি, একটা ছবি সাংবাদিকরা ছাড়ছে, 30, 40, 50 জন মানুষ ওই কাভার্ড ভ্যানের নিচে, গাড়ির পরিস্থিতি কি এটা নিয়ে লাইভ দিচ্ছে, ছবি তুলতেছে। যিনি খবরটা দিচ্ছেন তিনিও তো একই আমল করতেছে, ঠিক না? তা উনি বলতেছে যে এতগুলো মানুষ, এরা যদি ছবি তোলায় ব্যস্ত না হয়ে কাভার্ড ভ্যানটা ধইরা ধাক্কা দিত, ওইটা সোজা হইতো, হয়তো মানুষগুলো ইনজুর কম হইতো, হয়তো মারা যাইতো না, বাঁচতেও পারতো। তাহলে আমাদের দিল বড় কঠোর হয়ে গেছে। দিল যদি নরম করতে চাই, ইয়াতিমদের মাথায় হাত বুলায়া দিতে হবে। তাহলে কঠিন দিল নরম বানায়া দিবেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জানায় দেন, তাহলে তার সাথে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা, তার সাথে রূঢ় আচরণ না করা, তার সাথে খারাপ ব্যবহার না করা। কারণ ইয়াতিমের সাথে সদাচরণ এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, আর ইয়াতিমের সাথে অসৎ আচরণ এটা আবু জেহেলের আমল। আমরা কেউ আবু জেহেলের মতো আমল করতে চাই? জোরে বলেন, কেউ চাই? কেউ চাই না। আমরা সবাই নবীজির আচরণ শিখতে চাই। এই জন্য ইয়াতিমদের সাথে আচরণগত দিক দিয়ে আমরা সর্বদা উত্তম আচরণ করব। সেটা মাদ্রাসার ইয়াতিম হোক, আমার আপনার অধীনস্থ বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ ইয়াতিম হোক, সব ধরনের ইয়াতিমের সাথে 1 নম্বরে সদাচরণ, ভালো ব্যবহার। 2 নম্বর, যদি সম্ভব হয় ইয়াতিমের অভিভাবকত্ব গ্রহণ করা। ইয়াতিমের অভিভাবকত্ব গ্রহণ করার ফজিলত অনেক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ, আমি আর ইয়াতিমের অভিভাবক জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। নবীজি ওই কথা বলে 2 আঙ্গুল ইশারা দিয়ে দেখায় জানায় দিলেন, এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থানরত, নবীজি বলেন আমি আর ইয়াতিমের অভিভাবক ওই রকম জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। দুনিয়াতে মানুষ আর একটা ভালো মানুষের পাশে বসার জন্য, একটু থাকার জন্য, একটি ছবি তোলার জন্য কত চেষ্টা করে। আমি মাঝে মধ্যে কয়েক জায়গায় বলছি এটা। একবার আমাদের শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি দামাত বরকাতুহুমুল আলিয়া হযরত এক জায়গায় সফরে যাবেন, এটা হলো কক্সবাজারে টেকনাফে যাবেন উনি সফরে। 13 সালের পরে যখন গোটা পৃথিবীর
মধ্যে শাইখুল ইসলামের পরিচয় পরিচিতি ছড়িয়ে গেছে, সবাই চিনে। ওই সময় উনি যাবেন। আয়োজন দেখে ওই টেকনাফের বড় এক ব্যবসায়ী, টেকনাফে টাকা পয়সা হলেই ইয়াবা ব্যবসায়ী বাবার সুযোগ নেই। এটা অনেকের একটা খারাপ ধারণা আছে যে টেকনাফ বাড়ি টাকা পয়সাওয়ালা তাইলে মনে হয় ইয়াবার ব্যবসা করে। না না, টেকনাফে সবচেয়ে বড় ব্যবসা হলো মাছের ব্যবসা। এমন এমন মাছ আছে এক একটার দাম 4-5 লক্ষ টাকা। কি মাছ? বলে এক ধরনের মাছ পাওয়া যায় সমুদ্রে, যেই মাছের পেটের মধ্যে এক ধরনের সুতা তৈরি হয় পেটের মধ্যে একটা জিনিস দিয়া। সুতা ওই যে কাপড় সেলাই করা সুতা না, যখন অপারেশনের পরে যেই সুতা দিয়ে সেলাই করে এটা ওই মাছের মধ্যে হয়। অনেকের তকদির ভালো, যদি 8-10টা মাছ পেয়ে যায় তাহলে ও 10 মাসে অর্ধ কোটি টাকার মালিক হয়ে যায়। মাছের ব্যবসা, প্রচুর মাছ পাওয়া যায়। তা একজন এই বড় আয়োজন দেখে ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করতেছে যে আপনারা এত বড় আয়োজন কেন করতেছেন, কি উদ্দেশ্যে? বললেন যে শাইখুল ইসলাম আমাদের এইখানে আসবে প্রোগ্রামে। তা আপনাদের কত খরচ হইতে পারে? ওনারা ওই সময়ের একটা খরচ দিছে, মেহমান আপ্যায়ন, আগমন, প্যান্ডেল, লাইটিং, মাইকিং, প্রচারণা সব দিয়ে 14-15 লক্ষ টাকার একটা বাজেট আমাদের। ওই লোক এখন বলে যে খরচ যত লাগে আমি তত দিব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? যে আমাকে একটু শাইখুল ইসলামের পাশে বসার সুযোগ করে দিতে হবে, আমাকে একটু ওনার সাথে এক দস্তরখানে খাবারের ব্যবস্থা করে দিতে হবে। সবাই চিন্তা করছে এত টাকা দিব, এ কি কোনো শর্ত হইল? এটা তো সহজ ব্যাপার। কিন্তু আফসোস, মূল ঘটনা হলো হুজুর পরে যাইতে পারেন নাই, এটা পরের হিসাব। কিন্তু যেই কথাটা বলা উদ্দেশ্য আমার, শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির সাথে একটু বসার জন্য, এক দস্তরখানে একটু খাবার খাওয়ার জন্য, একটু পাশে যাওয়ার জন্য উনি 15-20 লক্ষ টাকা খরচ হবে, কোনো অসুবিধা নাই। অথচ দেখুন, রহমাতুল লিল আলামিন নবীজির সাথে জান্নাতে থাকার সুযোগ আমাদের আছে ইয়তীমের অভিভাবক হওয়ার মাধ্যমে। ঠিক কিনা বলেন? সাহাবা একরামের কাছে নবীর সাথে থাকতে পারা এটা ছিল সবচাইতে বড় সৌভাগ্যের বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন আসছে, বেদুইন গ্রাম্য সাহাবী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ওই সময়টাতে আল্লাহর পক্ষ থেকে নবীজিকে বেশি প্রশ্ন করার ব্যাপারে বারণ ছিল, নির্দেশনা ছিল। সাহাবা একরাম এই জন্য নবীজিকে বেশি প্রশ্ন করতেন না, ভয় পাইতেন, চিন্তিত থাকতেন। ওনারা বলেন, আমরা মনে মনে আশা করতাম গ্রাম থেকে একজন মানুষ আসবে, সে নবীজিকে প্রশ্ন করবে, নবীজি জবাব দিবে, আর আমরা অনেক কিছু জানতে পারবো। আমরা এই আশা পোষণ করতাম। তা গ্রাম থেকে একজন গ্রাম্য সাহাবী আসছে। গ্রামের মানুষ অনেক সময় আছে সহজ সরল, তাদের এই সহজতা, তাদের এই সরলতা, এগুলোকে অনেক সময় আমরা খ্যাত বলি, বোকামি বলি। আসলে বিষয়টা এমন নয়, বরং ওই ধরনের মানুষের দিলের মধ্যে কোনো লৌকিকতা থাকে না, আর্টিফিশিয়াল কিছু থাকে না, বরং তাদের ওই কথাটা হৃদয়ের কথা মুখ দিয়ে তারা কয়া দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গ্রাম্য একজন সাহাবী আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরেকজন ব্যক্তির সাথে কথা বলতেছিলেন। আদব হলো, যখন আপনি কারো সাথে কথা বলবেন, ওই কথার মধ্যে আপনার কাছে কিছু জিজ্ঞাসা না করা, কিছু জানতে না চাওয়া। কিন্তু গ্রামের মানুষ সে তো বুঝে না, সে খুব তাড়াহুড়ো করে, খুব ব্যস্ততার সাথে নবীজির কাছে গিয়ে, নবীজি কথা বলতেছে আরেকজনের সাথে, সে খুব তাড়াহুড়োর সাথে নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআহ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন সংগঠিত হবে? তার বলার কাইফিয়াত, তার বলার ধরনটা ছিল এমন, সে কিয়ামতের জন্য প্রস্তুতি নিয়ে বসে আছে, কিন্তু কিয়ামত আসতেছে না। তার বলার ধরন হলো এইরকম, আমি কিয়ামতের লেগে রেডি হয়ে বসে রয়েছি, কিয়ামত আসে না কেন? অনেক সময় হয় না, কথার বাচনভঙ্গির কারণে কথার অর্থ পরিবর্তন হয়ে যায়।
বাচন ভঙ্গির কারণে একই কথা অনেক সময় হা ওটা না হয়ে যায়, নাটা হা হয়ে যায়। এটা কথার উপস্থিতি অথবা প্রেজেন্টেশনের মাধ্যমে, উপস্থাপনার মাধ্যমে অনুধাবন করতে হয়। তো অনেক সময় হয় আপনি বাস কাউন্টারে গেছেন, এ রোডে বাস চলে নাকি? বাস চলে, বাস চলে, ঢাকার বাস চলে না? আপনি ঢাকার বাস বা চিটাগাং যাবেন, আপনি টিকিট কাটছেন। টিকিট কাটার আগে আমরা কাউন্টারে গিয়ে কি বলি? বাস কখন আসবে অথবা বাস কয়টায়? ও বলল যে বাস হলো 10টার সময়। আচ্ছা, আমার একটা টিকিট দাও। 10টা পার হয়ে গেছে, 10:30, এখনো গাড়ি আসে না। টিকিট কেনার আগে কি বলছে? বাস কখন আসবে। বাসের কাউন্টার কি বলছে? 10টায়। 10:30 বাজছে, এখনো গাড়ি আসে না। এবার ওই লোক আবার গেছে, এবারও যাই একই কথা কয়, বাস কখন আসবে। বলেন তো, টিকিট কাটার আগে বাস কখন আসবে আর টিকিট কাটার পরে বাস কখন আসবে, দুইটার উদ্দেশ্য কি এক? প্রথমবার হলো সে বাস আসার সময়টা সম্পর্কে জানতে চেয়েছে, যে ভাই বাস কয়টায় আসবে। আর দ্বিতীয়বার বাস কখন আসবে এই কথার মধ্যে কিছু কথা আছে। যেমন, এই মিয়া, আপনি কইলেন বাস আইব 10টায়, 10টা পার হইয়া 10:30 বেজে গেছে, এখনো বাস আসে না কেন? মূল কথা হলো এইটা। কিন্তু জিজ্ঞাসা করছে কি, বাস কখন আসবে। হয়তো এই সময় একটু জোর গলায় বলছে, একটু গুরুত্ব দিয়ে বলছে। তাহলে বোঝা গেল কি, বাক্য এক, কিন্তু উপস্থাপনা আর সময়, স্থানকাল, পাত্র ভেদে একই বাক্য বিভিন্ন অর্থ প্রদান করতে পারে। তা ওই ব্যক্তি জিজ্ঞাসা করেছে কিয়ামত কখন হবে, কিন্তু তার উপস্থাপনা আর জিজ্ঞাসা করার ভঙ্গি এমন যে মনে হচ্ছে যে সে কিয়ামতের জন্য তৈয়ার, কিন্তু কিয়ামত আসতেছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সাথে কথোপকথন শেষ করে জিজ্ঞাসা করলেন, ওই ব্যক্তি কোথায় যে জিজ্ঞাসা করেছে কিয়ামত কখন হবে। এইবার ওই ব্যক্তি বলে, আমি জিজ্ঞাসা করেছি ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন ছিল কিয়ামত কখন হবে। নবীজি তাকে প্রশ্ন করতেছেন পাল্টা, মা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করেছ। প্রশ্ন ছিল কি কিয়ামত কখন হবে, কিন্তু তার বাচন ভঙ্গিমার কারণে নবীজি পাল্টা তাকে প্রশ্ন করলেন কিয়ামত কখন সংগঠিত হবে। নবীজি তাকে পাল্টা প্রশ্ন করলেন, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করেছ। এইবার ওই ব্যক্তি এই প্রশ্নের জবাবে বলল, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আর নবীজি তার এই কথার জবাবে বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মোহাব্বত করে, ভালোবাসে, তার সাথে অবস্থান করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে যখন শুনতে পেলাম যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে, এটা হলো জান্নাতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণের পরে কোনো কথায় আমরা এতটা খুশি হই নাই যতটা খুশি নবীজির সাথে জান্নাতে অবস্থান করার খবরে হয়েছি। তিনি বলেন, আমি সবচাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়কে ভালোবাসি, যদিও তাদের মতো আমল আমি করতে পারি নাই। আশা করি এই ভালোবাসার কারণে জান্নাতে আমি তাদের সাথে অবস্থান করতে পারবো। তাহলে নবীর সাথে অবস্থান করার খবর সাহাবায়ে কেরামের কাছে ঈমান আনার পরে সবচাইতে আনন্দের খবর ছিল। সেই সুযোগ আমাদের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। এই সুযোগ যদি আমরা নিতে চাই, সহজ যেই পদ্ধতি, এটা হলো ইয়াতিমদের সাথে, ইয়াতিমদের অভিভাবকত্ব গ্রহণ করা। এখন একটা মানুষের একজন ইয়াতিমের পূর্ণ খরচ নেওয়ার মতো সামর্থ্য নাই। আল্লাহ তাআলা কারো উপরে তো পরিপূর্ণ এমন কিছু চাপায়া দেন না যেটা তার জন্য জুলুম। মসজিদ নির্মাণের সময় অনেক সময় কালেকশন করে যখন, তখন একটা হাদিস বলে মসজিদ নির্মাণের ফজিলত, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
যে আল্লাহর জন্য মসজিদ বানাইলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবে। এখন যদি এই হাদিসের উপরে আমল করতে গিয়া প্রত্যেক আল্লাহর বান্দা এক একটা করে মসজিদ বানায়, তাহলে তো এই মসজিদগুলায় মুসল্লি দূরের কথা, আজান দেওয়ার লোকও পাওয়া যাবে না। মুয়াজ্জিন, ইমাম, খাদেম, মুসল্লি কিছুই হবে না। এখন সবাই যদি মসজিদ বানায় তাইলে কেমন হইল? মুহাদ্দিসিনে কেরাম বলেন, মূল কথা হলো মসজিদ বিনির্মাণে যদি কেউ শরিক হয়, যার অ্যাবিলিটি আছে 10 টাকা দিয়ে, যার অ্যাবিলিটি আছে 100 টাকা দিয়ে, যার সামর্থ্য আছে 1000 লক্ষ কোটি টাকা দিয়ে, যেই আল্লাহর জন্য ওই মসজিদ বানানোতে শরিক হবে, তার জন্যই আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘর বানাবে। এখন একজনের সামর্থ্য নাই যে একটা ইয়তীমের পরিপূর্ণ খরচ বহন করা, তখন সে কি করবে? সে যদি মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে এসে বলে, মুহতামিম সাহেব, আমি তো ইয়তীমের অভিভাবকত্বের ফজিলতের কথা শুনেছি, ইয়তীমের অভিভাবকত্ব যদি আমি গ্রহণ করতে পারি তাহলে আমি জান্নাতে নবীজির সাথে থাকতে পারবো। আমার তো একজন ইয়তীমের পূর্ণ খরচ বহন করার মতো সামর্থ্য নাই, অ্যাবিলিটি নাই। আমি একজন ইয়তীমের সারা বছর যেই কাপড় লাগে, লুঙ্গি লাগে, এটা আমি দিয়ে দিব। আর একজন আসছে, আমার তো সামর্থ্য নাই, সাবান, তেল, পানি পুরা বছর যা লাগে আমি তারে সেইটা দিয়ে দিব। আর একজন আসছে, আমার তো সামর্থ্য নাই, সারা বছর তার যেই জুতা কেনার জন্য যেই খরচ সেটা আমি দিয়ে দিব। কেউ যদি সামর্থ্য না থাকার কারণে আংশিক কোনো বিষয়েও যদি ইয়তীমের অভিভাবকত্ব গ্রহণ করে, আশা করা যায় কিয়ামতের দিন সে জান্নাতে নবীর সাথে অবস্থান করতে পারবে। এজন্য সামর্থ্য যদি থাকে, কমপক্ষে একজন ইয়তীমের জুতা কেনার জন্য যেই খরচ, এটা দিয়ে হলেও তার অভিভাবকের তালিকায় আমরা নাম লেখানোর চেষ্টা করব, কোন ইনশাআল্লাহ। আবার সমাজে অনেক অভিভাবক আছে, তারা অনেক সময় ইয়তীমের সম্পদ সিস্টেমে নিজেরা ভক্ষণ করে ফেলে। ইয়তীমের অভিভাবক উচিত ছিল ইয়তীমের সম্পদ রক্ষণাবেক্ষণ করা, কিন্তু এর ব্যতিক্রম সে করে বসে, উল্টা ইয়তীমের হক সে নষ্ট করে বসে। এই রকম অনেক অভিভাবক সমাজে আছে না নাই? অনেক চাচা এমনটা করে, অনেক মামা এমনটা করে, অনেক ভাই এমনটা করে। আত্মীয় স্বজনের মধ্যে অনেক সময় এই ধরনের অকারেন্স, অপরাধমূলক কাজ হয়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ইয়তীম ঘরে আছে, ইয়তীমের অভিভাবক যদি আমরা হতে পারি লাভ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনার মধ্যে বলেন, যেই ঘরে ইয়তীম আছে আর ওই ইয়তীমের সাথে সদাচরণ করা হয়, ওই ঘর কতই না উত্তম ঘর। আর যেই ঘরে ইয়তীম আছে, ইয়তীমের সাথে অসদাচরণ করা হয়, আচরণগত দিক দিয়ে তার হক নষ্ট করা হয়, তার সম্পদের হক নষ্ট করা হয়, আল্লাহর নবী বলেন ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর। আর বুজুর্গানে দিন বলেন, যেই ঘরে ইয়তীম আছে যদি ইয়তীমের সাথে সদাচরণ করা হয়, আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে বরকত আর রহমত দিয়ে ভরপুর করে দেয়। আবার যেই ঘরে ইয়তীম আছে, অসদাচরণ করা হয়, আল্লাহ তাআলা ওই ঘর থেকে রহমত বরকত উঠিয়ে নিয়ে যায়। আর যদি কেউ ইয়তীমের অভিভাবক হয়, ইয়তীমের সম্পদ ভক্ষণ করে, এটা তো আবু জেহেলের খাসলাত। আবু জেহেল অনেক সময় ইয়তীমদের অভিভাবকত্ব নিয়ে, ওই ইয়তীম যখন পূর্ণবয়স্ক হতো, প্রাপ্তবয়স্ক হতো, ইয়তীমের সম্পদ সে ভক্ষণ করত, ইয়তীমকে তার সম্পদ থেকে বঞ্চিত করত। এই জন্য ইয়তীমের অভিভাবক যিনি হবেন, খবরদার ইয়তীমের সম্পদ তিনি ভক্ষণ করবেন না, কারণ ইয়তীমের সম্পদ আল্লাহ তাআলা এটাকে কোরআনে আগুন বলেছে। সাধারণভাবেই তো অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা এটা মন্দ কাজ, বান্দার হক। এটা কিয়ামতের দিন সবচাইতে কঠিন পরিস্থিতিতে ফেলে দিবে দুনিয়ার অনেক আবেদকে, অনেক নেককার মানুষকে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা।
আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে জুলুম করে ইয়েতিমের সম্পদ বক্ষণ করে, গ্রাস করে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, নিশ্চয়ই তারা কেমন যেন আগুন দ্বারা তাদের পেট ভরপুর করে। বুঝে থাকলে একটু জবাব দিবেন, বলেন তো আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম? তাহলে তার অবস্থান কোথায় হবে আল্লাহ জানায় দেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তার আবাসস্থল হবে জাহান্নাম। তাহলে তিনটা বিষয়ের কথা আমরা বললাম। ইয়েতিমের সাথে সদাচরণ মানে কি, ইয়েতিমকে সম্মান করা মানে কি? 1 নাম্বার তার আচরণগত হক আদায় করা। 2 নাম্বার সামর্থ্য যদি থাকে ইয়েতিমের অভিভাবকত্ব গ্রহণ করা। যদি সামর্থ্য না থাকে পরিপূর্ণ অভিভাবকত্বের কমপক্ষে একটা কিছুর দায়িত্ব নিয়ে আংশিকভাবে হলো তার অভিভাবক হওয়া। 3 নাম্বার কারো নিয়ন্ত্রণে হেফাজতে যদি ইয়েতিমের সম্পদ থাকে, খবরদার ওই সম্পদ থেকে অন্যায়ভাবে সম্পদ গ্রাস না করা। সাথে সাথে ইয়েতিম যে হয়ে যায় ও ভালো খাবারের চাইতে ভালো আচরণ আশা করে বেশি। ছোট একটা বাচ্চা, আমাদের অঞ্চলগুলোতে মাদ্রাসায় এখনো লজিং রাখে, আপনাদের অঞ্চলে আছে? অনেক জায়গায় এখনো আছে, ছাত্র লজিং রাখে। অনেক গরিব মানুষ ছাত্র লজিং রাখে। 3 বেলা গরম ভাত খাওয়াইতে পারে না, মাঝে মধ্যে পান্তা মরিচ পেঁয়াজ দিয়ে ডইলে খাওয়াইতে হয়। এরপরে ওই ছাত্রের যদি বলা হয় তোর লজিং ওই বাড়ির থেকে কাইটা আর এক বাড়ি দেই, খাওয়ন দাওয়ন ভালো, ইয়েতিম ছোট বাচ্চা ও যাইতে চায় না। কেন? বলে ওই বাড়ির আচার আচরণে সে মুগ্ধ। খাবার ভালো দিয়েছে কিন্তু যদি ব্যবহার খারাপ করে এটা তার জন্য কষ্টকর, ঠিক কিনা বলেন? এজন্য ইয়েতিমের সাথে সর্ব অবস্থায় আচরণগত বিষয়গুলো খেয়াল রাখা, তাকে তুচ্ছতাচ্ছিল্য না করা, তারে কষ্ট না দেওয়া। কথা বলতে গেলে লম্বা হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যখন একেবারে জীবনের শেষ মুহূর্তে, আব্দুল মুত্তালিব 8 বছর বয়সে ইন্তেকাল করছে। আব্দুল মুত্তালিবের অনেকজন সন্তান ছিল। ওই সময় যেই কয়জন সন্তান ছিল সবার মধ্যে সবচাইতে দরিদ্র ছিল আবু তালেব। অথচ আব্দুল মুত্তালিব জীবনের অন্তিম সময় ওসিয়ত করে গেছে আবু তালেবকে, ও আবু তালেব, আমার মৃত্যুর পর তুমি মুহাম্মাদের অভিভাবকত্ব গ্রহণ করবা, তুমি তার দেখাশোনার দায়িত্ব নিবা। অথচ প্রত্যেকটা চাচা নবীজিকে মহব্বত করতো, ভালোবাসতো। আবার অন্যান্য চাচা যারা, তারা এনার চাইতে বেশি সম্পদওয়ালা ছিল, টাকা পয়সাওয়ালা ছিল। কিন্তু আব্দুল মুত্তালিব অন্যান্য সম্পদওয়ালা সন্তানদের অধীনে আমার আপনার নবীকে না দিয়া আবু তালেবের কাছে কেন দিলেন? বলে সব চাচাই নবীজিকে মহব্বত করত, কিন্তু সবার চাইতে বেশি মহব্বত করত আবু তালেব। অথচ সে অন্যান্যদের তুলনায় সম্পদের দিক দিয়ে সবচাইতে কম ছিল তার। এই জায়গায় আবু তালেব সম্পদকে অগ্রাধিকার না দিয়ে মোহাব্বতকে বেশি করে, এটাকে অগ্রাধিকার দিয়েছেন। এজন্যই আবু তালেবের হাতে আমার আপনার নবীজির অভিভাবকত্বের দায়িত্ব তুলে দিয়েছেন। আবু তালেব ওই দায়িত্ব পালন করছে। ওই 8 বছর বয়সে জিম্মাদারি নিয়েছে। নবুয়াতির পর নবীজির 50 বছর পর্যন্ত এই 42 বছর নবীজির মাথার উপরে ছাতার মতো, সামনে ঢালের মতো, ছায়ার মতো আবু তালেব নবীজির সাথে থাকছে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা 4টি কারণের কথা বলতেছিলাম। রিজিক সংকীর্ণতার 1 নাম্বার কারণ ইয়েতিমকে সম্মান করো না, আল্লাহ তাআলা বলেন। তাহলে ইয়েতিমকে সম্মান করা কি আমরা বুঝতে পেরেছি নাকি? এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা মিসকিনদেরকে খানা প্রদানে উৎসাহ দাও না। আল্লাহ তাআলা এই জায়গায় কথা বলেন নাই যে তোমরা মিসকিনদের খানা দাও না। কি বলছে? খানা প্রদানে উৎসাহ দাও না। উৎসাহ দেওয়া যায় কারে? আরেকজনরে, তাই না? নিজের কথা না বলে আরেকজনের কথা কেন বলছে? তার মানে এখানে আর একটা কথা গোপন আছে। মূল কথা হলো তোমরা নিজেরা তো মিসকিনদের খানা দাওই না, অপরকেও খানা প্রদানে উৎসাহ তো দাও না, বরং নিরুৎসাহিত করো। যে ব্যক্তি নিজে মিসকিনদের খানা খাওয়ায় না, সে কি আরেকজনের উৎসাহ দিবে?
কি দিবে বলেন তো? নিরুৎসাহিত করবে। অনেক সময় অনেক জায়গায় দেখা যায়, গ্রামের অনেক অঞ্চলে এখনো আছে, অনেক সময় মাদ্রাসাগুলোর জন্য কিছু সাহায্য চায়। মাদ্রাসা বা যে কোনো একজন ব্যক্তি একজনের কাছে গেছে, দরিদ্র মানুষ, দুইজন বসা পাশে, খানা খাওয়ানো বড় ফজিলতের কাজ। লোকটা গিয়ে বলতেছে, আমি ক্ষুধার্ত, আমার একটা রুটি কিনে দেন, 5 টাকা 10 টাকা দিয়ে রুটি কিনে দেন। এখন একজন লোক কিনে দিতে গেল, পাশের থেকে আর একজন বলে, দিস না রে, এইগুলো সিটিং বাজার বাটপার, ওই 10 টাকা আমারে দে, আমি একটা বিড়ি খাই। আছে না নাই কন? তাহলে কি হলো? সে তো নিজে দেয় না, আর একজন দিতে গেছে, উল্টা তারে বাধা দিচ্ছে। এরকম লোক আছে না নাই? এরকম লোক অনেক আছে। অথচ খানা খাওয়ানো কত বড় ফজিলতের কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছে, এসে জিজ্ঞাসা করে, আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে উত্তম আমল কোনটা? নবীজি একই প্রশ্ন, কিন্তু ব্যক্তির অবস্থার ভিন্নতায় জবাব ভিন্ন ভিন্ন দিতেন। এই ব্যক্তির এই প্রশ্নের জবাবে নবীজি বলতেছেন, তুমি মানুষকে খানা খাওয়াও, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে খানা খাওয়ানোর নির্দেশ দিয়ে কোনো স্তর বিন্যাস করেন নাই, কোনো ক্লাসিফিকেশন করেন নাই। বলেন নাই তুমি মিসকিন রে খাওয়াইবা, বলেন নাই তুমি ইয়েতিম রে খাওয়াইবা। বরং মুহাদ্দিসিনে কেরাম বলেন, কোনো ব্যক্তি একেবারে গরিব, ওই ব্যক্তিও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কোটিপতিকে খানা খাওয়ায়, বলেন তো সওয়াব আছে না নাই? জাগতিক স্বার্থে নয়, একজন দরিদ্র মানুষ একজন কোটিপতিকে খানা খাওয়াইছে, এটা আল্লাহর জন্য, তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয়। এই যে খানা খাওয়াইছে আল্লাহর জন্য, সওয়াব আছে। অথচ ওই ব্যক্তির খাবারের কোনো প্রয়োজন নাই, ওই ব্যক্তিরে যা খাওয়াইছে তার চাইতে অনেক ভালো ও প্রত্যেক বেলা খায়। এই ব্যক্তি যার প্রয়োজন নাই, কোটিপতি, এরেও যদি খানা খাওয়ায় আল্লাহর জন্য, এতে যদি সওয়াব হয়, তাহলে যদি কোনো ব্যক্তি যার খাবার প্রয়োজন, মিসকিন, নিঃস্ব, অসহায়, অভুক্ত, তাকে খাওয়াইলে সওয়াব বেশি না কম? এখন যদি কোনো মিসকিন অসহায় হয়, বলে তাকে খানা খাওয়াইলে দ্বিগুণ সওয়াব কমপক্ষে। 1 নাম্বার খানা খাওয়ানোর সওয়াব, 2 নাম্বার এই খানাটা তার প্রয়োজন ছিল, প্রয়োজন মেটানোর সওয়াব। খানা খাওয়ানোর সওয়াব, 2 নাম্বার প্রয়োজন মেটানোর সওয়াব। আর হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ কোনো মুসলমান ভাইয়ের প্রয়োজন মিটায় দেয়, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানের প্রয়োজন মিটায়া দিবে। তাহলে যে মিসকিন, এর দ্বারা তার প্রয়োজন মেটানো হয়, তাকে খানা খাওয়ানো হয়, সওয়াব দ্বিগুণ। এখন যদি এই মিসকিন অসহায় আমার আপনার প্রতিবেশী হয়, তাহলে এই প্রতিবেশী মিসকিন অভুক্ত এই ব্যক্তিকে খানা খাওয়ানো শুধু ফজিলতার প্রয়োজন মেটানো এমনটা নয়, বরং এই ধরনের প্রতিবেশী যারা অভুক্ত তাদের খানা খাওয়ানো ঈমানি কাজ। এক হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায়, এরপরে নবীজি বলেন আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। তাহলে প্রতিবেশী যদি হয়, দায়িত্ব আরো বেশি। প্রতিবেশী অভুক্ত, আমি পেট ভরে খাচ্ছি, এটা প্রকৃত ইমানদারের কাজ নয়। তাহলে খানা খাওয়ানো বড় ফজিলতের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রিজিক সংকীর্ণতার দ্বিতীয় কারণ, তোমরা নিজেরাও মিসকিন অসহায়দের খানা খাওয়াও না, অন্য কেউ খাওয়াতে গেলে তারে নিরুৎসাহিত করো। এই জন্য আমার আপনার কাছে যদি কেউ খানা চায়, আমার আপনার প্রতিবেশী আশেপাশের মানুষ কেউ যদি অভুক্ত থাকে, মিসকিন থাকে, আমি আমার যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্যের মধ্যে তাকে খানা খাওয়ানোর চেষ্টা করব, কোন ইনশাআল্লাহ। নাইলে কিয়ামতের দিন আমার আপনার প্রতিবেশী যদি অভুক্ত থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ধরনের মানুষদেরকে বলবে, বান্দা, আমি দুনিয়ায় অভুক্ত ছিলাম, তোমরা আমারে খানা খাওয়াও নাই, আমি পিপাসিত ছিলাম, পানি পান করাও নাই,
আমি অসুস্থ ছিলাম, তুমি সেবা শুশ্রূষা করো নাই। আমি বস্ত্রহীন ছিলাম, বস্ত্র দাও নাই। ওই ব্যক্তি বলবে, আল্লাহ আপনার কি এগুলোর কোনো প্রয়োজন আছে নাকি? আর আপনাকে এগুলো কিভাবে দিব? সম্ভব হলে তো দিতাম। এবার আল্লাহ তাআলা বলবে, বান্দা তোমার প্রতিবেশী অভুক্ত, তারে যদি তুমি খানা খাওয়াইতা আমি সেটা পেয়ে যাইতাম। তুমি যদি তার সেবা শুশ্রূষা করতা, বস্ত্র দিতা, আমি আল্লাহ এগুলো পেয়ে যাইতাম। এজন্য খেদমতে খালক, সৃষ্টির সেবা। আর ওই সৃষ্টি যদি হয় মানুষ, আর যদি সে হয় অসহায়, তাহলে খানা দিয়ে হোক, অন্ন দিয়ে হোক, বস্ত্র দিয়ে হোক, এই সহযোগিতার অনেক বড় প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উভয় জাহানে আমাদের জন্য রাখছেন। তাহলে 2 নাম্বার, রিজিক সংকীর্ণতার কারণ কি? তোমরা মিসকিনদের খানা প্রদানে অপরকে উৎসাহ দাও না, নিজে তো দাও না, অন্যকে উৎসাহ দাও না। 3 নাম্বার কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়াতাকুলুনাত তুরাসা আকলাল লাম্মা, তোমরা ওয়ারিসি সম্পদ সব নিজেরা একা ভক্ষণ করে ফেলো। ওয়ারিসি সম্পদ সব নিজে ভক্ষণ করে ফেলো। একজন বাবা যখন মারা যায়, তার যদি বড় সন্তান থাকে, এই সন্তানের দায়িত্ব কি? 1 নাম্বার দায়িত্ব, বাবা মারা গেছে, তার দাফন কাফনের ব্যবস্থা করা। তার সম্পদ থেকেই করুক, অসুবিধা নাই। নিজেরটা থেকে করুক অথবা বাবার সম্পদ থেকে করুক, অসুবিধা নাই। এরপরে কি কাজ? বাবা যদি কোনো ঋণ থাকে, তাহলে বাবার ঋণ পরিশোধ করা। এরপরে ওই ওসিয়ত যদি সমুদয় সব সম্পত্তির সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ পরিমাণ হয়, তাহলে বাবার ওসিয়ত পূরণ করা। এরপরে বাকি যেই সম্পদ, ওয়ারিসরা যে যতটুকু হকদার, সবার মধ্যে হক অনুযায়ী বন্টন করে দেওয়া। এটাই তো দায়িত্ব, নাকি অন্য কিছু আছে আরো? কিন্তু আমাদের দেশে কি হবে, অনেক জায়গায় আছে, বাবা মারা গেছে, যা হোক তা হোক, এটার জন্য আগে কুলখানি করতে হবে, 5 গ্রাম দাওয়াত দিয়ে খাওয়াতে হবে। এই কর্ম আছে না নাই? আরে কয়দিন আগে এক ঘটনা শুনছি, এক লোক ঋণের বোঝায়, ঋণ এত পরিমাণ নিছে মানুষের কাছ থেকে, আল্লাহর বান্দা আত্মহত্যা করছে। বড় খারাপ কাজ, কবিরা গুনাহ, বড় ধরনের গুনাহ। আল্লাহ তাআলা তারে মাফ করুক, আমিন কই। আফসোসের বিষয় হলো, যেই ব্যক্তি ঋণ পরিশোধ না করতে পেরে আত্মহত্যা করছে, ও মারা যাওয়ার পর ঋণ করে গরু কিনে তার কুলখানি খাওয়াইছে। চিন্তা করে দেখছেন মানুষের অবস্থা কি? ঋণ রাইখা গেছে, মানুষের কাছে চাইয়া চিন্তা ঋণ শোধ করতে এক বিষয় ছিল, উল্টা কি হলো? ঋণ করে উল্টা তার কুলখানি করছে, 40 খাওয়াইছে। এর চাইতে নিকৃষ্ট চিন্তা ভাবনা আর কি হতে পারে? এই জন্য অনেকে চিন্তা করে, বাপ মরছে আগে এগুলা খাওয়াই। আবার অনেক ভাই এমন আছে, সে চিন্তা করে, আবার তার 2টা বোন আছে, 3টা বোন আছে, বাবা মারা যাওয়ার আগে বোনদের বিবাহ দিয়ে গেছে। এবার বাবার সম্পদ সে একা ভক্ষণ করতেছে, 3 বোনেরটা সাথে সাথে নিজেরটা। বছরে 1-2 বার বোন ভগ্নিপতি আর ভাগ্নেরা বেড়াতে আসে, খাওয়াইয়াও দেয়, ব্যাগেও দিয়ে দেয়। 15-20 বছর পার হয়ে গেছে। মানুষের জীবন সবসময় একরকম থাকে না। এইবার বোনেদের সম্পদের প্রয়োজন। মানুষ যখন মুসিবতে পড়ে, বিপদে পড়ে, সে চশমা লাগায়া খুঁজে এই বিপদ থেকে বাঁচার জন্য টাকা পয়সা দরকার, এমন কোনো জায়গায় এমন কোনো সম্পদ আছে কিনা যেটা বিক্রয় করে সে তার প্রয়োজন মেটাতে পারবে, খুঁজতে থাকে। এইবার বোনেরা আসছে ভাইয়ের বাড়ি, বাবার বাড়ি, এসে বলে, ভাই বিগত 15 বছর 20 বছর বাবার সম্পদে তোমার যেমন হক আমাদেরও তেমন হক। তুমি 20 বছর গাছের ফল খাইছো, পুকুরের মাছ খেয়েছো, দোকানের ভাড়া খেয়েছো, আম কাঁঠাল লিচু যা খাইছো আমাদের কিছু দিয়েছো, আমরা কোনোদিন কিছু তোমারে বলতে আসি নাই। ও ভাই, আজকে আমাদের টাকা পয়সা দরকার, এখন আমরা যে যতটুকু সম্পদ পাই ততটুকু তুমি দিয়ে দাও, আমাদের হক আমারে বুঝায় দাও। অথবা যদি এই সম্পদগুলো তুমি রাখতে চাও, তাহলে সম্পদের যেই মূল্য হয় সেটা আমাদের দিয়ে দাও। এই যে 20 বছর বা 15 বছর বোন ভাইগনা এরা যখন আসতো, কত আনন্দ, হাসি খুশি। যাবার সময় বলতো, আগামী বছর আইসা কিন্তু আরো 5 দিন বেশি থাকবা। যখন বোনেরা এই সম্পদ নিয়ে যাবে, এই আচরণ আর থাকবে?
তখন চেহারা বাংলার পাস হয়ে যাবে। আগে তো আসার পরে বলতো এইবার 10 দিন বেশি থাকতে হবে। এইবার যখন সম্পদ হক বুঝে নিয়ে যায়, আসার পরে ঘরে ঢোকার আগে জিজ্ঞাসা করে যাবা কোন সময়, সব তো নিয়েই গেছো, আছে না নাই? তাহলে এর নিয়ত কি ছিল? সব খেয়ে ফেলা। এই ধরনের চরিত্রওয়ালা মানুষ এমনও আছে 3 মসজিদের সভাপতি, 3 বার হজ করা আলহাজ, আছে না নাই? হাতের থেকে তসবি নামে না, তাহাজ্জুদ ছাড়ে না, আওয়াবিন ইশরাক নফল সিয়াম একটাও ছাড়ে না, কিন্তু বন্দের সম্পদ ভক্ষণ করে ফেলছে, এমন লোক আছে না নাই? তুমি ইবাদত করো, যা সওয়াব অর্জন হবে কিয়ামতের দিন ওই যে যাদের সম্পদ নষ্ট করেছো তাদের দিয়ে দিবা, অথবা তাদের গোনা তুমি নেওয়া লাগবে। এজন্য সাবধান। দুনিয়া থেকে যাবার পর, দুনিয়া থেকে যাবার আগে আমাদের প্রত্যেকের অবস্থা এমন হওয়া দরকার যে আমার মৃত্যুর পরে একজনও যেন না বলতে পারে যে এই লোকের কাছে আমি এই সম্পদ পাই, আমি আমার ভাইয়ের কাছে সম্পদ পাই। এই ধরনের কথা যেন কেউ না বলতে পারে, কারণ এটা বান্দার হক। কিয়ামতের দিন মুফলেস হবে তারা যারা দুনিয়ায় মানুষের হক নষ্ট করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হকের ব্যাপারে কত সচেষ্ট ছিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার অল্প কয়েকদিন আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কিরামকে সমবেত করলেন। যেই কথাগুলো নবীজি ওই সময় বলেছেন, এর মধ্যে একটা কথা হলো, তোমরা কেউ যদি আমার কাছে কোনো কিছু পাওনা থাকো তাহলে চেয়ে নাও। আমি চাই না কেউ আমার কাছে কোনো কিছু পাওনা থাকবে, এই অবস্থায় আমি আল্লাহ তাআলার সাথে মিলিত হতে চাই না। যার আগে পরের সব কিছু আল্লাহ মাফ করে দিয়েছেন, এই নবী বান্দার হকের ব্যাপারে কতটা সচেষ্ট আর সতর্ক। আর আফসোস, আমরা তো মানুষের হক মারা এটা মোটামুটি কিছু মানুষ তার জীবনের আমলের একটা অংশ বানায় নিছে, ঠিক কিনা বলেন? খবরদার, কেউ যদি আমার আপনার কাছে এই ধরনের কোনো হক পায়, টাকা পয়সা হোক, জমি জাতি হোক, যিনি হকদার তিনি যদি ভুলেও যান, নাও জানেন, মনে যদি নাও থাকে, আমরা তার হকটাকে ফিরিয়ে দিব কোন ইনশাআল্লাহ। 4 নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালের পরিপূর্ণ মোহাব্বত, দুনিয়ার মোহাব্বত, সম্পদ উপার্জনের মোহাব্বত। সম্পদ উপার্জন করা মন্দ নয়, কারণ ইসলামে অনেকগুলো ইবাদত এটা টাকা পয়সার সাথে সম্পৃক্ত। যাকাত দিতে হবে, বলে নির্দিষ্ট টাকা দরকার। হজ করবেন, টাকার সাথে সম্পৃক্ত। এই ধরনের অনেক ইবাদত আছে যেগুলো টাকা পয়সার সাথে সম্পৃক্ত। ইসলাম সম্পদ উপার্জনে কখনো নিরুৎসাহিত করে না, তবে ইসলাম এটা নিষেধ করে দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতকে বাদ দিয়ে একেবারে দুনিয়া উপার্জন করা অবৈধভাবে, এটা কখনো ইসলাম সমর্থন করে না। সাহাবায়ে কিরামের মধ্যে অনেকে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক ছিলেন, হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন তারা বর্তমান সময়ের হিসাবে। এজন্য সম্পদ উপার্জন তো মন্দ নয়, তবে দিনকে বাদ দিয়ে নামাজ হইছে, নামাজে যায় না, কাজে ব্যস্ত। অধীনস্থদের নামাজ পড়তে দেয় না, বলে এই আধা ঘন্টা যদি নামাজ পড়তে যায় আমার প্রোডাক্ট কম হবে, শিফটিং আমার কমে যাবে, আমার লাভ কম হবে, লস হয়ে যাবে। এই ধরনের মানুষ আছে না নাই? দোকান বন্ধ করে মসজিদে যায় না কেন? বলে এই টাইমে কাস্টমার আসলে ছুটে যাবে। এই যে দুনিয়াকে প্রাধান্য দিয়ে, দিনকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে সম্পদ উপার্জন করা, এটা বড় মন্দ জিনিস। প্রাধান্য থাকবে আখিরাতের। সম্পদ আমি আপনি বৈধ পন্থায় উপার্জন করব, ওই সম্পদের মধ্যে বরকত হবে। কিন্তু আফসোস, কোনো ব্যক্তি যদি এমনটা করে, এত তার মালের মোহাব্বত যে দ্বীনের মোহাব্বত তার থেকে চলে গেছে, নামাজের মোহাব্বত তার থেকে চলে গেছে, এটা তার জন্য ক্ষতির কারণ। কেমন ক্ষতির কারণ? বলে নৌকা চলার জন্য পানির দরকার। একজন যদি শুকনায় নৌকা চালাইতে চায়, তারে মানুষ বোকা বলবে। নৌকা চলার জন্য পানি দরকার, পানির সাথে নৌকার কত এক মোহাব্বত। উপরে নৌকা চলে, নিচে পানি। এখন মোহাব্বতটা যদি আর একটু গভীর করতে গিয়া ওই পানিরে নিয়ে নৌকার মধ্যে দেওয়া হয়, কি হবে জোরে কন? নৌকা ডুবে যাবে। বলে দুনিয়া উপার্জন করা মন্দ নয়, বলে দুনিয়ায় চলার জন্য সম্পদ প্রয়োজন,
তবে যেমনি করে নৌকা চলার জন্য পানির প্রয়োজন, তবে সম্পদের মোহ, দুনিয়ার মোহ যদি ভিতরে ঢুকে যায়, দিন যদি ছুটে যায়, তাহলে ওই ব্যক্তির যেমন ধ্বংসের কারণ, ওই যে নৌকার মধ্যে পানি যখন ঢুকে যায় ওই নৌকাও তেমন ধ্বংসের কারণ। এজন্য দুনিয়া উপার্জন করা মানা নয়। ব্যবসা করেন, টাকা পয়সা উপার্জন করেন, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হন, অসুবিধা নাই তো, হইলে তো ভালো। যে ভাই টাকা পয়সার মালিক, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, সুন্দর মাদ্রাসা করে দিয়েছে, তার প্ল্যান আরো সুন্দর আরো হবে আল্লাহ যদি চায়। তাহলে এই 4 বিষয়ের উপরে যদি আমরা পজিটিভ দিক থাকি, তাহলে আমাদের রিজিক প্রশস্ত করে দিবেন কে? আরো জোরে বলেন কে? যদি এই বিষয়গুলো আমার আপনার মধ্যে না থাকে, ইয়াতিমের হক আদায় করি না, তারপরে মিসকিনদের খানা নিজেও খাওয়াই না, আর একজনকেও উৎসাহ দেই না, সাথে সাথে ওয়ারিসদের সম্পদ খেয়ে ফেলি নিজের সম্পদ বাড়ানোর নিয়তে, আবার দুনিয়া উপার্জন করতে গিয়ে আখিরাত ছেড়ে দিয়েছি, তাহলে এইগুলো কি হবে? আমার আপনার এই দুনিয়ায় থাকতেই রিজিক সংকীর্ণতার কারণ তো হবে, আখিরাতে কঠিন শাস্তির কারণ হবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই হলো কথা, আর কোনো কথা নাই। এরপরেও আসলে কি বলবো, ভাই তো বুঝে না, কিছু কথা আছে এগুলো সহজে বলতে হয় না। যেমন মৌলানা আনিসুর রহমান আশরাফি সাহেব, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। 1 নম্বর ভুল হয়েছে ওনার নামটা নিচে দেওয়া। 2 নম্বর হয়েছে আল্লাহ তাআলা ওনাকে যেই খ্যাতি আর পরিচিতি দিয়েছেন তার 10 ভাগের 1 ভাগও আমার নাই। উনি যেভাবে প্রেজেন্টেশন করছেন মনে হয়েছে যে লোকে লোকারণ্য আর জায়গা পাবেন না, কিন্তু আল্লাহ বলেন আমার নিয়ত ভিন্ন, প্যান্ডেলই ভরে নাই, 4 ভাগের 1 ভাগও হয় নাই। এতে আমার মন খারাপ হয় নাই, এতে আমার মন খারাপ হয় নাই, কিন্তু আমি চিন্তা করতেছি যে আমার একটু মাদ্রাসার জন্য চাইতে বলতেছিল, একটু লোক যদি বেশি হইতো তাহলে মাদ্রাসার একটু উপকার হইতো। লোক কম, আপনারা যেই কয়েকজনই আছেন, একটু সর্বশেষ আপনাদের কাছে একটু অনুরোধ, এই মাদ্রাসায় ইয়েতিমখানা আছে, ইয়েতিম ছাত্ররা আছে না, অসহায় ছাত্ররা আছে, যদি এইখানে কিছু দিলওয়ালা ভাই এমন থাকেন যে আমি এতিমের একটু খরচ বহন করার নিয়তে এই প্রতিষ্ঠানের জন্য সাদকায়ে জারিয়া হিসাবে কিছু দিয়ে এই মাদ্রাসাওয়ালাদের একটু সহযোগী হব, যদি এরকম কিছু ভাই থাকেন, মেহরবানি করে, কার কেমন এবিলিটি আছে আমি জানি না, আপনারা একটু এই মাদ্রাসার পাশে অর্থনৈতিকভাবে একটু সহযোগিতা করতে পারেন। ব্যাপক হারে কোনো কিছু না, 2-4-5 মিনিটের মধ্যে একটু মেহরবানি করে যদি কেউ পারেন বলেন, যদি কেউ 10,000 দিতে পারেন বলেন, যদি কেউ 5,000 পারেন, 2,000 বলেন, 1,000 বলেন, 500 টাকা বলেন, অসুবিধা নেই, একটু মেহরবানি করে বলেন কে কতটুকু পারবেন, কার কতটুকু অ্যাবিলিটি আছে আল্লাহ তাআলা ভালো জানে। বলেন, দেন দেন 500, 1,000, 2,000 একটু বলেন মেহরবানি করে। আছেন নাকি কেউ? একটু বলেন, একটু বলেন মেহরবানি করে বলেন।